কেন কেন? আরে এই সরকারটা বাপের বেটা আমাকে দেখায় বুকের পাটা। হ্যাঁ হ্যাঁ, আর এই রাস্তা দিয়ে যায় আর লেকচার ঝাড়ে ঢেল দিয়া মাইরাছি একটা কুমির। ঠিক। এই এই বেটা এই এই এত লেকচার কিসের? ঢেল দিয়া মাইরাছি একটা কুমির, লেকচার দেয়। অল্প কথা ঢেল দিয়া কুমির মারা যায়? মাইরা না লেকচার দিল ভাগিনা আসিয়া ঢেল দিয়া মাইরাছি একটা কুমির। তাই উজ্জ্বল কোঠার গ্রামের লোক সকলে দেখতে যায়, দেখে পাইলো ঠাট্টা, ওটা কুমির নয়, ওটা ছিল একটা ছোট খাটাসের বাচ্চা। এই বেয়াদব! এই পারে না মুরগা কটকটায় বেশি। আরে দম্প করে বনের ফেউ। ইয়ে এই সরকারটা ঢোলুয়া না মনে হচ্ছে পৃথিবীতে আমার মতো নাই রে কেউ। সাহস পেলে বাঘের পাশা লাগে, কালো কুত্তা দেখলে পরে দৌড়িয়ে যা খানিক দূরে, ঝাড় ভাড়া জায়গায় ভের ভের করে দন্দনা হাগে। ও ভাই, কেন? ওই পায়খানা গেলা কি অকারণে যাবে? ওরা দল বেঁধে ঘুলে খাই দিয়ে বেলাবে। ছি 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 ছি। এই বেটা, এই বেটা, এই বেটা ইংরাজি মানাই, বাংলায় তো কইয়া পারিস না। এই আস্তে, এই তোর ভয় করে না? হ্যাঁ এই তোর বুক কাঁপে না কাঁপে না। যে তুই পালাইলে তোর মাও আসিবে? যাই বেটা। এই আছে। ধর 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 ধর। ছি 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 ছি। এই কোন ইংলিশ কথা হলো? চর খোয়া ইংলিশ ধরে আইছেন এটি না? হ্যাঁ ঠিক, ওই কাহরলে বাজার দুজনে নাও ধরেছে, দুইটা করে চারটা। সরকার টার বাইনটা। হ্যাঁ বিদেশি আচ্ছা। হাটত বেড়াছে, কছে হামাতিতে ফল ছোট ছোট, এত বড় বড় ফল, কছে হোয়াট ইজ দিস? বিদেশে জিজ্ঞাসা করেছে। খিতি সরকার আল্লাহ মনে করছে হো যেটা আমি জানু ওইটা ইংলিশ কহে না, কছে এবার কয়েক দি চালাক মানুষ তো, যেমনি কইছে হোয়াট ইজ দিস, কত মোর নাওটার দাম 20, কছে হোয়াট, কত নাওটা মোর পুরাট। তখন দুই কারো দুইটা বাইন টাকা চোর দিছে, ও চোর দিছে, সরকার টাকা চোর দিয়ে না, কছে আই এম গো, কছে নাই নিব আমার নাওলা থো এবার কান দিয়া কছে লাউ দুইটা নাই নিবেন থো। থো। এই এই বেটা, এই চোর হওয়া ইংরেজি। আস্তে, আমি যতগুলাই এই জায়গায় বলে গেলাম আমার বলে ফাজলামি। হ্যাঁ বলছে ফাজলামি করিবার জায়গা নাই, ফাজলামি করি পাইছেন? হ্যাঁ এ বেটা, আর তুমি তুমি বাজে কথা সব। ওরা বলে বলতেছে কি, ওরা বলে বলতেছে পুটকি, আর আমরা পুটকি কইয়া পারি না, আমার বাইনটা বলে কোথাও কোটি। ডোন্ট টাচ মাই বডি, আর মুই বলে কইছো ডোন্ট টাচ মাই কুটি, এইলা ভাষা তোমাদের। ছি ছি, এই ভগবানের ভাষায় এরকম হয় আমায় এরা? আচ্ছা বলেন তো, ওই ভাগিনা যে খারাপ ভাষাগুলা বলেছে, আমি কোনো খারাপ ভাষা বলেছিলাম? ওই আসিয়া কি বলছে, ওই বলে ওর মায়েরও ভাতার, ওই বলে বইনেরও ভাতার, ওই বলে কাকিরও ভাতার। কি বলে নাই? হ্যাঁ বলেছে তোর কাকিরও ভাতার, তোর মাসিরও ভাতার, তোর বেটিরও ভাতার, তোর মায়েরও ভাতার। হ্যাঁ কি বলে নাই? আর ওর মাও যে আছে যশোদা, ওর ভাতার খায়। এই! ও হ্যাঁ এটা বলতে পারিস না যে মোর মায়ের ভাতারও মুই? ছি 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 ছি। এবার আসিয়া কইস যে মোর বেটিরও ভাতার মুই, মোর বৌমারও ভাতার মুই, এই গুরুদাসের মাইয়ার ভাতারও মুই। মুই। আসিয়া কইস, এই এবার আসিয়া কইস। এই, ধর ধর ধর। বিয়াদ্দব সরকার। এই সরকার। উত্তরবঙ্গের যতলা সরকার আছে, হ্যাঁ। উত্তরবঙ্গের যতলা পুরুষ সরকার আছে, এর মতো জারুয়া পোড়া সরকার একটাও নেই। দেখো এই যে সবাই হাসেছে, দেখেন বিয়াদ্দব কথাকার। চিন্তা করেন অগপায়েন আমার বাড়ি কোনটা সরকার? জারুয়াপাড়া। জারুয়াপাড়া। দাদা গান বায়না করিবেন? গান বায়না যদি করিবা চাহেন, ওই কাহারল ভেন্ডা ভেন্ডা বাড়ি যাইয়া যদি কয়েন যে খিতিসের বাড়ি যামো, যদি বলেন যে খিতিসের বাড়ি যামো, কইবে যে কোন খিতিস? এক খিতিস কি করে চায়ের দোকান, এক খিতিস করে চায়ের দোকান, এক খিতিস আবার ভ্যান চালা, আরেক খিতিস আবার ওই হোটেলের মেচিয়ার, আরেক খিতিস আছে আবার দর্জি, আরেক খিতিস আছে বড়া বেচা। কতলা খিতিস নিবেন? এখন যায় বায়না করবা গেছে, এ এখন কথা দাদা যায় কবি গান করে, ও জারুয়া সরকারটা। হ্যাঁ, কারণ এর বাড়িটাই হচ্ছে জারুয়া পাড়া। এই তোর এটা কবি অল্প বিদ্যা ভয়ঙ্কর, খবরদার। অল্প বিদ্যা ভয়ঙ্কর। তুই মনে করি না বিদ্যার আমি বড় শিখিছু? অল্প বিদ্যা ভয়ঙ্কর, এ লিটিল ইস লার্নিং ডেঞ্জারাস থিং। ইস, মোর স্পষ্ট হয় না বেটা, মোর ইংলিশ শিখিল তুই।
শিকা নিয়ে ইংলিশ করছিস তুই হ্যাঁ শিকা কথা বালাত পেশাব করা খেই এই এটা ইংলিশ জানিস দি গার্ল সুইট লাভ ইজ এ সিম্বল অফ লাভ তোর বাবা কই আরিবে নাই কই মানেটা কি? এর মানে হলো মেয়েদের মুস্কি হাসি প্রেমের লক্ষণ আচ্ছা আচ্ছা এই ভাইয়েন এই তোর দ্বারাই হবে এ ব্ল্যাক টু নো আদার হিউ কয়লা ধইলে ময়লা যায় না এমপিটি ভেসেল সাবদি মাস খালি বাসন বাজে বাসি গোয়িং এন্ড কামিং যাওয়া আসা করলে হবে না এক্সাম্পল এখানে ব্যাখ্যা কর পানিশ যদি ব্যাখ্যা সঠিক মতো না হয় তবে দিব তোমাকে শাস্তি এই কতলা ইংলিশ নিবেন রে যতগুলো ইংলিশ বললাম ইলা বস্তার বাইরা বস্তার একটা বস্তার মুখ এখনো খুলি নেই খবর জানো ও বাইন জানো এই যেন কবি কি বলছে ঠিক হইয়েরা ঘুঘুরা ওই বাঁধে ব্যাঙের পায় বাহ 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 এই খোক পেশা ভাগিনা মোর ময়ূর হতে চাই ওই এরা ঘুঘুরা ও বাদে ব্যাঙের পায় ও বেচাটা ময়ূর হতে চায় ওই এরা ঘুঘুরা ও বাদে ব্যাঙের পায় ও বেচাটা ময়ূর ইয়ো 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 এই আছে বাদে ব্যাঙের পায় ও বেচাটা ময়ূর হতে চায় ওই এরা ঘুঘুরা ও বাদে ব্যাঙের পায় ও বেচাটা ময়ূর হতে চায় এই, আজকে তোমার ভাগ্য ভালো যে কমিটি বোধ ঘুষ দিয়া বোধ ওই দূরের বাসাটা নিজে জানে যে মামির সদনটা কেমন মামির সদন কেমন এটা বের খারাপ মনে করেছেন নাকি মায়েরা সদন মানে গালি সদন মানে কি গালি ওই যে আমার ভাগিনা বলছে যে দেবতা তুষ্ট পুষ্পং ভদ্র তুষ্ট ভজনং আর চাষার বেটা এই ভাগিনা এই না খালি সদন ইয়া সদন ছাড়া বুঝে না এই কবি গানে ধোয়া কাক শিখাচ্ছ ওর সঙ্গে গান করব আমার বলে মনে বড় আশা ছি পরা কপাল যে তোমার সঙ্গে আজকে আমার গান হচ্ছে কারণ সেট মেকআপ নাই ওর সঙ্গে আমার মেকআপ আছে না কি মেকআপ আছে নাই মামির সঙ্গে ভাগিনার মেকআপ আছে ভাগিনাটা হচ্ছে দুবুরা আর মামিটা হচ্ছে কি ছন 16 বছরের যুবতী এই তোমার সঙ্গে আমার মেকআপ হয় না এই মেকআপ হয় না শোনো এ ওই এরা ঘুঘুরা বাদ ব্যাঙের পায় কাল পেশাটা ময়ূর হতে চাই ওই এরা ঘুঘুরা ও বাদে ব্যাঙের পায় কাল পেছাটা ময়ূর হতে চায় এরা ঘুঘুরা ও বাদে ব্যাঙের পায় ও পেছাটা ময়ূর হতে চায় গানটা যেটা বলবো নিজের সঙ্গে মেকআপ করে নিও হ্যাঁ খোকের পেঁচা খোকে থাকো ময়ূর হতে না যাই রে খোপের পেঁচা খোপে থাকো ঠিকই তো। ময়ূর হতে না যাই রে খোকের পেঁচা খোকে থাকো ময়ূর হতে না যাই রে খোকের পেঁচা খোকে থাকো আহে। ময়ূর হতে না যাই ওরে ওরে পেঁচা কি আর ময়ূর হতে পারে ওরে পেঁচা কি আর ময়ূর হতে পারে আস্তে তুমি কোথায় খোক পেঁচা তুমি কোথায় খোক পেঁচা আর কোথায় তোমার মামি ময়ূর ময়ূরের সঙ্গে কি পেঁচা পারে কখনো না কি মা পেঁচাক যতই বড় খাওয়াবেন খাওয়াইলে কি পেঁচা ময়ূর হতে পারে ভাগিনা যত বড় চেষ্টা করো মামির মতো কি তুমি আর হতে পারো না পারো পারে না মুরগা কটকটায় বেশি দোকানত মানলাই তোমার ঝাপের মোহরা এ শোনো হ্যাঁ খোকের পেঁচা খোকে থাকো ময়ূর হতে না যাই রে খোকের পেঁচা খোকে থাকো ময়ূর হতে না যাই ওরে এই পেঁচা কি আর ময়ূর হতে পারে এই পেঁচা কি আর ময়ূর হতে পারে এই এরা ঘুঘুরা বাঁধে ব্যাঙের পায় কাল পেঁচাটা ময়ূর হতে চাই এরা ঘুঘুরা বাদে ব্যাঙের পায় আহে। ও পেছাটা ময়ূর হতে চায় ওই এরা ঘুঘুরা ও বাদে ব্যাঙের পায় ও পেছাটা ময়ূর হতে চায় এ ভাগিনা তোমার বিদ্যা কতটুক পেশা তোমার ডানা কত
কতটা শুনে যাও। পেঁচার ডানা খাটো খাটো, ময়ূরের পাখা লম্বা ভালো রে। বেচার ডানা আহে। খাটো খাটো, এই, ময়ূর ডানা মুখ পরা লম্বা বাইরের রে। কাছে কথাটা শোন। ওরে পেঁচার ডানা খাটো খাটো, ময়ূরের পাখা লম্বা ভালো রে। বেচার ডানা খাটো খাটো, ময়ূরের ডানা লম্বা ভালো রে। ওরে খাওয়াইলে কি ময়ূর হতে পারে? ওই এরা ঘুঘুরা মাঝে ব্যাঙের পায়, কাল পেঁচাটা ময়ূর হতে চাই। এরা ঘুঘুরা আমারে আহে। বের পায়, তারা মরিবে না। ময়ূর হতে চায়। এরা ঘুঘুরা বাঁধে ব্যাঙের পায়, খোক পেঁচাটা ময়ূর হতে চায়। ও তুই খোকের পেঁচা খোকে থাক, এই ও তুই খাবার বেচা খাবে থা। ভাগিনা ময়ূর হতে না যাস, খোকের পেঁচা খোকে থাক। ময়ূর হতে না যাস রে ভাই, খবর বেচা খবে থা। আস্তে কি বলেছে? কোন কোন পুরুষকে নিন্দা করিস তো চড়াই করিম সজা। আস্তে। আচ্ছা আমি মা ওর নিন্দা করেছিলাম বলেন তো আপনারা? আমি বলেছিলাম কৃষ্ণ খারাপ, আমি বলেছিলাম যে কৃষ্ণ চোর, আমি বলেছিলাম যে কৃষ্ণ নুচ্চা, আমি কোন খারাপ, আমি বলেছিলাম যে কৃষ্ণ একটা লম্পট, আমি বলেছি? বলেন তো আমি ভাগিনার দুর্নাম করেছিলাম বাবা? আমি যে প্রথম পালা করেছিলাম, আমি কৃষ্ণ সম্পর্কে প্রশ্ন পর্যন্ত করিনি। কি ওই আসিয়াই এবার যুক্তি দিয়ে গেল কি কোন পুরুষকে নিন্দা করিস তো চড়াই করিম সোজা। বাপ 14 গোষ্ঠী বেটি পয়সা পুরুষের মজা। তোর বাপ পুরুষ, তোর মা হয়তো বাপ পুরুষ, তোর কাকা পুরুষ, ওই পুরুষটা মুই। তোর মতো কত সরকারি জন্ম দিছু মুই, বলছে না? এই এই আনযুক্তি কথা বলো কিসের জন্যে? হ্যাঁ আমি তোমাকে খারাপ বলেছি? আমি তোমার নামে দুর্নাম করেছি? এইগুলা ছাড়া কি কবি জানা নাই? এই কবি জানা নাই আর বিয়াদ্দব কথাকার। চিন্তা করেন আমি যদি এখন বলি, আমি যদি বলি কোন নারীকে নিন্দা করিস তো চড়াই করিম সজা। এই কোন নারীকে নিন্দা করিস তো চড়াই করিম সজা। তোর মতো কত পুরুষ এই নারীর করে পূজা। তোর মতো কত পুরুষ এই নারীর পূজা করে পূজা। এই রাধারানীর কৃপা লাভ না হলে কখনোই তোমাকে কোনো ভক্ত পাবে না। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ, একবার হরি বল। শোনো আমি নই, ভাগবত বলছে, তুমি নিজেই বলেছো, ভাগবত প্রমাণ করে গেছে, তুমি নিজেই বলেছো কি শত সহস্রবার শোনো দিয়া মন, শত সহস্রবার শোনো দিয়া মন। এ? কৃষ্ণ নাম জপ করিলে যেই ফল হন, রাধা নাম একবার জপ করিলে ভাই ওই ফলটা আপনারা পাবেন সবাই। তুমি নিজেই বলেছ যে শত সহস্রবার অর্থাৎ 1000 বার কৃষ্ণ নাম জপ করলে যে ফল হয়, একবার রাধা নাম জপ করলেই সেই ফল লাভ হয়ে যায়। ঠিক তাহলে কথায় আগরতল, কথায় আগরতল আর কথায় তুই চকির তল হবে সমান হয়। আমি কথায় শেখ সাদি আর আমার ভাগিনা কথায় ছাগলের এনে দি হবে হবে। আমি কথায় মহারানী রাধা রানী, আমি কথায় রাধা রানী মহারানী, বলে না যে মহারানী রাধা রানীর জয়, বলে না? শাস্ত্রের বাইরে একটা কথা বলবো না, যুক্তি শুনে যাও। আমি কথায় মহারানী আর কথায় তোর মাসুদ মারানি হবে হবে হবে। আচ্ছা তাই রাধা রাধা জপ কর, বলি রাধা রাধা জপ কর। যদি পারো রাধা নাম ধরে তো তুমি কাঁদেই বেরাও। এই কলিযুগে তো রাধা রাধা বলে কেঁদেই বেরাচ্ছ। এই রাধার ঋণ শোধ করার লাগি তুমি তো কলিযুগে দাঁড়ে দাঁড়ে কেঁদেই বেরাচ্ছ। কি তাহলে কোন মুখে এত বড় বড় কথা বলে? কোন মুখে রে? এই কোন মুখে? পুরুষ পুরুষ করিয়া কতই করবে গর্ব। এই বেটা পুরুষ পুরুষ করিয়া কতই করবে গর্ব। তোর মতো পুরুষের এই নারীর পেট জন্ম। এই তুমি যে ভগবান শ্রীকৃষ্ণ
মা দৈবকীর গর্ভ থেকে তোমার জন্ম হয়নি? হ্যাঁ এই, তুমি যে কলিযুগে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু নিমাই তোমার মা সচ্চি মাতার গর্ভ থেকে আসনি? ওরা কি নারী ছিল না? এই বেটা, এই কিসের ভগবান? কেমন ভগবান তুমি? আবার দেখতেছি ভগবানের জন্ম নাই, মৃত্যু নাই, আবার জন্ম হচ্ছে। কি হচ্ছে না? শোনো, এই জন্য বলছি পুরুষ পুরুষ করিয়া কতই করবে গর্ব। এই ভাগিনা পুরুষ পুরুষ করিয়া কতই করবে গর্ব। তোর মতো পুরুষের নারীর পেটর জন্ম, খবরদার হুঁশিয়ার। এই বলে খবরদার হুঁশিয়ার। ওই তুমি বাজে কথা বলবে না আর, খবরদার হুঁশিয়ার। বাজে কথা বলবে না আর, খবরদার হুঁশিয়ার। আস্তে। যদি এরপর কোনো ফাজলামি করো, যদি কোনো বাজে কথা বলো, তাহলে তোমার দশাটা কেমন করবে জানো? সর্পের ছোঁয়া সর্প হয়, ব্যাঙের ছোঁয়া ব্যাঙ। কতলা ছন্দ নিবে রে? সর্প ছোঁয়া সর্প হয়, ব্যাঙের ছোঁয়া ব্যাঙ। একটু পরে ও ভাগিনা তো চালাই ধরিম ঠ্যাং। একখান পা, এই তোর একখান পাও পাও দিয়ে খেজে ধরিম, আর একখান পা হাতে না ভ্রাস করে ছেড়ে দিম। খবর জানিস? এই খবর জানিস? একটু হুশ করিয়া কথা বল, এই বলে হুঁশ করিয়া কথা বল। নইলে গায়ে আনবো ডেঙ্গু জ্বর। হুশ করিয়া কথা বল, গায়ে আনবো ডেঙ্গু জ্বর। হুঁশ করিয়া কথা তাহলে বল। আস্তে। তাহলে এই জায়গা কথাবার্তা শোনো দিয়া মন। বারে বারে কমিটি বাবু এখন বললো 30 মিনিট পালা হবে। এবার পালাটা কয় মিনিট হয়েছে? 50 মিনিট। এই এই ভাগিনা, পালা কয় মিনিট হয়েছে? আমি ফাজলামি করি, আমি পালা বড় করছি। এখন তোর যে পালাটা হইল 50 মিনিট পালা কেন হইল রে? কেন হইল? কেন হইল? পারিবে না মেনটেন করিবা। শোনো, আগা পালা তোমার, তুমি যেই দিক দিয়ে যাবে, যেই পাশ দিয়ে যাবে, আমি ওই পাশ দিয়েই যাব। ঠিক। তোমার পালা হয় যদি 50 মিনিট, আমার পালা হবে 1 ঘন্টা 20 মিনিট। একটু আগা পাছা সামাল কর। এই একটু আগা পাছা সামাল কর। তাহলে শোনো শোনো আমার ভাগিনা, তোমার জানাই ওই যে বারে বারে মা বোনেরা বলতেছে ভাই, কোন মা বলে 20 টাকা 50 টাকা ভাইরে দিয়া আশীর্বাদ করিল বলে শোনো মন দিয়া। কি বলেছে না? বলছে শুধু 10 টাকা 20 টাকা 50 টাকা নয়, মা 2 টাকাও যদি দিবা পারেন দেন। কেন 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 কেন? এটা কারণ কি? কারণটা কি? কারণ আছে, কারণ আছে। কারণটা কি জানেন? একদিন, ও বাবা, একদিন কি করতেছি, ওই আপনার হরিপুর থাকিয়া গান শেষ করিয়া আমরা বাড়িতে ফিরছি। তো হঠাৎ আসতে মানে চলতে চলতে একটু ক্লান্ত, তখন চিন্তা করলাম গাড়িটা ব্রেক দিই, পীরগঞ্জে ব্রেক দিলাম। ওই পীরগঞ্জে গাড়ি ব্রেক দিয়া চিন্তা করলাম যে খালি খালি চাটা কেমনে খাই, ওর সঙ্গে কোনো কিছু খাই। তো এখন বললাম যে ভাগিনা, হাজারে হলো তো ভাগিনা, আমি হলো মামি, হাজারে হলো মামি, তো ভাগিনা মিষ্টি খাই। এখন ভাগিনা কথা, মামি কি খাবেন? মিষ্টি। রাত পয়লে মোর আছে 1650 টাকা কিস্তি। ও মা, ওই টাকা চাহে নিবে নাই? 2 টাকা কেনে? 1 টাকা করিয়াও যদি দেন, কতগুলো মানুষ আছে, কতগুলো মা আছে, 1 টাকা করিয়াও যদি দেয়, আর 1050 টাকা উঠিবে তো ভুল নাই। কি মায়েরা, ওই যে 2 টাকা চাইছে এটা বেশি, যদি পারেন 1 টাকা করিয়া দেন তাও এ নেবে। কারণ রাত পোহাইলেই কাল টিএমএস এর কিস্তি আছে, আর টিএমএস এর কাল কিস্তি আছে 1650 টাকা হলে কিস্তি। যদি পারেন বেশি বেশি দিবেন ভাই, বলি বেশি বেশি দিবেন ভাই। ওই কথা পরিষ্কার দিলাম জানাই, ভাগিনা বেশি বেশি দিবেন ভাই। পরিষ্কারে দিলাম জানাই, বেশি বেশি দিবেন ভাই। আস্তে মা বন্দরে অনেক কথা এই জায়গায় বলিল। ওই যে এতগুলা মা বোন আসিয়া গেল, কি শিখাইছে মা আপনাদের? কি বুঝাইলো? কি কি বুঝাইছে? কি কি বুঝাইছে? হো বলতে পারেন না? কি বুঝাইছে? কি বলেছে? স্বামীর সেবা করিবা হবে, তাই না? কি বলেছে? স্বামীর সেবা করিবা হবে। বলছে স্বামীর সেবা করো, আসামি বাদ। কি আস্তে অমায়েরা, স্ত্রীরা স্বামী সেবা করিবে আর স্বামীরা স্ত্রী পাশাত বাস দিবে, হবে? কি হবে? এখানকার কমিটি এত চালাক,
ভাই এখানকার কমিটি এতই ভালো, এরা বুঝে যে নারী পুরুষ উভয় কবি গানে হয় কি, নারীদের জন্য মহিলাদের জন্য মহিলা সরকার, পুরুষের জন্য পুরুষ সরকার। এই তোর নজর এত খারাপ কেন? এই এই ভাগিনা, আসলে এর নজর এত খারাপ, এর পুরাণে প্রমাণ দেখা যায়। 16,000 গোপিনীর কথা জানেন সবাই, 16,000 গোপিনীর কথা সবাই জানেন ভাই। যমুনাতে যে সময়তে স্নান করিতে যায়, এই জারুয়া ভাগিনা মোর শোনো দিয়া মন, ওই 16,000 গোপিনীর বস্তু করিল হরণ। জানেন না মা, এর স্বভাব কেমন? মাইয়া দেখিলে এর নজর ঠিক থাকে না। এগুলা বলতাম না, এগুলা বলতাম না, বলছে তোমার মুখের দোষে। কি বাবা, 16,000 গোপিনী যখন যমুনার ঘাটে যখন স্নান করতে যায়, সেই সময় কি করেছিল? 16,000 গোপিনীর বস্ত্র চুরি করেনি? চুরি করে কি কদম গাছের ডালে ঝুলায় রাখেনি? আপনারা পারিবেন? আপনাদের দ্বারাই হবে। কিন্তু এ কেমন ভগবান, এই কেমন ভগবান রে, দেখ কেমন ভগবান তুমি? নারীর বস্ত্র তুমি বাছা চুরি করিয়া, কদম গাছের ডালে বাছা থাকিলে ঝুলিয়া, তুমি মজা দেখতেছ, তুমি মজা দেখতেছো। যদি পারিস আসিয়া এই জায়গায় ব্যাখ্যা করিস যে এই কাজ, এমন খারাপ কাজ তোমার দ্বারা কেন? তুমি ভগবান, তুমি ভগবান হয়ে তুমি নারীদের বস্ত্র হরণ করলে, চুরি করলে কেন? লোকে তোমায় চোর বলে কেন? কথা বোঝা যায়? যদি পারি মায়েদের এইগুলা বুঝাও, যদি পারো মায়েদেরকে এইগুলা বুঝাও। এবার শোনো শোনো মা বোনেরা, আমি বলে যাই, চাষো নিলে মদের দক্ষ জ্ঞান হয়ে যায়। স্বামীর সেবা তো আমাদের করতেই হবে, স্বামীর সেবা আমাদের করতেই হবে। এর আগে আরো এখানে কবিগান হয়েছিল, হয়নি কি মায়েরা? এই কথাগুলো বারবার বারবার বলা হয় কি মায়েরা? এই কথাগুলো বারবার বলা হয়, কিন্তু আমি এই জায়গায় বলে যাই, নতুন তত্ত্ব এবার শোনো দিয়া মন। মোদের নারীদেরও মোদের দক্ষ কর্ম আছে ধন, নারীদেরও কর্ম আছে। আমি বলে যাই, সকালবেলা উঠিয়া শনিবে সবাই, সকালবেলা উঠিয়ে মা আমাদের 4টা কাজ, 4টা কাজ আমাদেরকে বাতিল করতে হবে। যদি কেউ এই কাজগুলো করে থাকেন, এই কাজগুলো জীবন থেকে বাতিল করতে হবে। যদি কাজগুলো বাতিল করতে পারেন, তবে হলে সংসারে সুখ আসিবে। আমি বলি কথা সবার তলে, সংসারের সুখ মাগো আসিবে। কথা সবার ঘরে সুখ হয়ে আসিবে। ওই যে সকালে উঠিয়া মাগো শোনো দিয়া মন, ওই যে কোন কোন কাজগুলো বাদ দিবেন এখন, কোন কোন কাজগুলো বাদ দিবেন? ও মায়েরা জানেন যে সকালবেলা 4টা কাজ করতে নেই। এই 4টা কাজ করলে আমাদের সংসারের জন্য অশান্তি, অমঙ্গল, বিপদ। ঠিক, জানেন আপনারা? জানেন না? জানাই দেন। তাহলে জেনে নিন। কি? সকালে উঠিয়া কোনো দিদি বা মায়ের অভ্যাস রয়, ওই যে আয়নাতে মুখ বাছা দেখা হয়। সকালে উঠিয়া কোনো কোনো দিদি বা মায়ের অভ্যাস আছে, সকালে ঘুম থেকে উঠিয়ায় আয়নায় মুখ দেখে। এরকম হয় কিনা বলেন তো? আছে কিনা বলেন তো? এই অভ্যাস যদি কারো থেকে থাকে, কারো যদি এই অভ্যাস থেকে থাকে যে ঘুম থেকে উঠে আয়নায় মুখ দেখা, এটা এই অভ্যাসটা বাতিল করবেন। কেন? সকালে ঘুম থেকেই উঠা শোনো দিয়া মন, যদি আয়নাতে মুখ মাগো দেখা হয় এখন, দিনে দিনে হত মাগো দরিদ্র হইবে। হ্যাঁ, এই কাজটা সবাই বাতিল করিবে। কথা বোঝা যায়? এবার দ্বিতীয়ত কাজ মাগো, আমি বলে যাই, বাসি বিছানায় খাওয়া দাওয়া কবি করবেন নাই। সন্তান হোক, স্বামী হোক, নিজে হোক না কেন ধন, বাসি বিছানায় খাবার খাবেন না কখন। কথা বোঝা যায় মা? অনেক মায়েরা কি করে, অনেক মায়েরা কি করে, সন্তান ভোর হলেই সন্তান ঘেনের ঘেনের কান্নাকাটি করে, আর বাচ্চাটা যেন কান্নাকাটি না করে, রাতেই বাবা খাবার দাবার নিয়ে এসছে। এবার ভোরবেলা সন্তান চেতন পেল, বিছানার মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেল, আর মা বলছে বাবা কান্নাকাটি করিস না, তোর বাবা খাবার নিয়ে এসছে। কি বাবা? বাসি বিছানায় সন্তানকে কোনোদিন, সন্তান হোক বা স্বামী হোক বা নিজে হোক, কখনো কোনোদিন খাবেন না, বিশাল বড় অপরাধ হয়ে যাবে। কথা বোঝা যায় মা? এই কাজ যদি কেউ করে থাকেন, এই কাজটা আজকের পর থেকে বাতিল করবেন। কথা বোঝা যায়? এবার দ্বিতীয়ত কাজ, এবার শোনো দিয়া মন, সকালে উঠিয়া মাগো বলি এখন,
মুখ দিয়ে কটু কথা খারাপ ভাষা মাই কারোর সঙ্গে ঝগড়াঝাটি করা যাবে নাই কোনো বাড়ির নিয়ম নীতি মাগো রয় সকাল হলে বাড়িতে ঝগড়া লাগায় শাশুড়ি আর বৌমা কি বলে শাশুড়ি আর বৌমা ওই সেটা নিত্যদিনে ঘটে শোনা শাশুড়ি বৌমা নিত্যদিনে ঘটে শোনা শাশুড়ি আর বৌমা সবাই না কোনো পরিবার কিমা সকালে উঠিয়েই দেখবেন কেউ ঘুম থেকে উঠছে কেউ উঠে নাই তাতে শাশুড়ি বৌমা লাগে গেছে এই কাজ করা যাবে না সকালে উঠেই মুখ থেকে কোনো খারাপ কথা কটু কথা বা কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করা যাবে না তাহলে কয়টা হলো 3টা এবার আরেকটা কাজ মাগো বাদ দিতে হবে কারণ বশত মাগো শনিবে সকলে ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে শোনো দিয়া মন স্বামী স্ত্রী যদি পাবেন চেতন স্বামী স্ত্রী যদি বাচ্চা চেতন পাইবে ওই সময় স্বামী স্ত্রী মিলন না হইবে সাবধান করিয়া যাই বাবাদেরকে ধন ওই যে ব্রহ্মমূত্রে স্বামী স্ত্রী মিলন এখন কখনো করবেন না বলি কখনো করবে না ওই বাচ্চা অপরাধ হইবে শোনা কখনো করবেন না অপরাধ হইবে শোনা কখনো করবে না কথা বোঝা যায় মা কারণ অপরাধ হবে মস্ত বড় অপরাধ কেন অপরাধ কারণ ওই ব্রহ্ম মুহূর্তে মাগো প্রত্যেক দিনে হায় 33 কোটি দেবগণ বাড়ির আসা হয় ওই ব্রহ্ম মুহূর্তে প্রতিদিন স্বর্গ থেকে 33 কোটি দেবগণ এই 33 কোটি দেবগণ প্রতিদিন আপনাদের গৃহের মধ্যে আসে মা আর ওই মুহূর্তে স্বামী স্ত্রীর এই মৈথুন কাজ যদি হয় সেখানে দেবতারা ওগো মা বেমুখ হইয়া অভিশাপ দিয়া মাগো যায় চলিয়া কথা বোঝা যায় এই জন্য আমাদের নারীদের কর্ম ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান আদি করে তুলসী তলায় আমাদের প্রদীপ প্রজ্বলন করা এবার সমস্ত দেবগণ এসে যদি দেখে যে এই ভক্তের বাড়িতে তুলসী তলায় প্রদীপ জ্বলছে তাহলে 33 কোটি দেবগণ কি করে মা আশীর্বাদ দিয়ে চলে যায় আর ইহা না করে যদি কোনো খারাপ কাজ করা হয় তাহলে অভিশাপ দিয়ে চলে যায় কথা বোঝা যায় মা একটু হুশ করিয়া চলার চাই বলি হুশ করিয়া চলা যায় কথা মন দিয়া শুনিবেন সবাই হুশ করে চলার চাই মন্দিরা শুনিবে সবাই হুশ করিয়া চলা যায় শিক্ষণীয় বিষয় মাগো আছে এই যে সিঁদুরগুলা আপনারা পরিছেন সকলে সিঁদুর পড়ছেন না মায়েরা সিঁদুর পড়ছেন না বলেন তো সিঁদুর কয় জায়গায় পড়তে হয় 5 জায়গায় সিঁদুর পড়তে হয় এবার বলেন তো সিঁদুর পরার সময়টা কখন এটা জানেন না 5 জায়গায় সিঁদুর পড়তে হয় অনেক ব্যাখ্যা অনেক তত্ত্ব কিন্তু সিঁদুর পড়তে হবে কখন মাসে একবার না প্রত্যেক দিন হ্যাঁ কোনো মায়ের যখন নিয়ম দেখা যায় বাবার বাড়ি বোনের বাড়ি যদি বাচ্চা যায় তবে হলে মাথার বাচ্চা সিঁদুর গানা উঠিবে না হলে সিটি গানা ধাম না পড়িবে সিঁদুর খানের দরকার নাই বলি সিঁদুর খানা দরকার নাই কারণ কাজ কামে আরাম নাই সিঁদুরটার রাহি দরকার নাই কাজ কামে আরাম নাই সিঁদুর খানা দরকার নাই কি বাবা এরা হয় না হ্যাঁ ও মায়েরা ওই কি বুঝাইছে এই ভাগিনা ওই বুঝাইছে কি বুঝাইছে ওই নালগানার ভিতরে 2-3টা বাইরত এই যে বুঝাইছে জানোয়ারটা এই ছি 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 এই লজ্জা করে না তাই লজ্জা করে না জানোয়ার কথাকার বিয়াদ্দব কথাকার তো যদি জানো কি এই লাবাদা জানো কি পোকা পড়া লাল গেনা ভিতর দুইটা থাপড়ে সোজা করে দিব ও বাইন আমি যদি বলি চালত ধরে সেলকো মোরা ঝাঙ্গ ধরে শিম এই শোনা চালত ধরে সেলকো মোরা ঝাঙ্গ ধরে শিম এমন জায়গা ধরিম তো নরিবাই নাই দিম তো উত্তর দক্ষিণ করিম কি বলি উত্তর দক্ষিণ করিম রে বাজে কথা আর বলবে না রে উত্তর দক্ষিণ করিম রে বাজে কথা বলবে না রে উত্তর দক্ষিণ করিম রে তাহলে খবরদার যদি পারো যদি শাস্ত্র ব্যাখ্যা জানা থাকে মায়েদেরকে এগুলো বুঝাও যে শুনলে মায়েদের জ্ঞান হবে বা মায়েরা মেনে চলবে ঠিক যেন জ্ঞান যা বললে মানুষের মায়েদের জ্ঞান লাভ হবে কি মায়েরা শোনো 10টার আগেই মোদের সিঁদুর পড়তে হয় প্রত্যেক দিন
প্রত্যেক দিন কোথাও যাব, কোনো জায়গায় যাব, তারপর সিঁদুর পরব না। এই জন্য নিজেরা আমাদের দুর্গতি ঘটে যায়। কিমা কথা যায়, কারণ সিঁদুরটা আমাদের প্রতিদিনের জন্য, এটা মাসে একবার নয়, সপ্তাহে একবার নয়। সকালে ঘুম থেকেই উঠা শোনো দিয়া মন, বাসি কাজ কর্ম মাগো ছাড়িয়া এখন, স্নান আদি করিয়া মাগো শোনো দিয়া মন, 10টার আগে সিঁদুর বাচ্চা পড়তে হয় এখন, 10টার আগেই সিঁদুর পড়িতে হবে। সিঁদুর পরিয়া মাগো তুলসী তলায় যাবে, সিঁদুর পরিয়া তুলসী তলায় তুলসী গাছে জল দিবেন। সিঁদুর না পড়ে তুলসী তলায় জল দিলে অপরাধ হয়ে যায় মা। কথা বোঝা যায়? হরিবল হরিবল, জয় জয় নিতাই নিতাই গৌর বল, হরি হরি বল। আস্তে প্রথম পালাতেই এক দিদি ভাই এসে আমাকে এই জায়গায়, এই দিদি ভাই আসে আমাকে 20 টাকা দিয়েছেন। আমি বলি নাই, কারণ দান দিলে নাম বলতে হয় না। ডান হাত দিয়ে দান করলে বাম হাত যেন না জানে, বা হাত দিয়ে দান করলে যেন ডান হাত না জানে, এতে যে দিবে তারই মঙ্গল। কি কিন্তু দুলা ভাই কি আমার ভাগিনা কি করলেন, প্রকাশ করলেন। আরেক মা আসিয়া, নাম বলবো না, আরেক মা আসিয়া আমাকে 30টা টাকা দিয়ে মা আমার আশীর্বাদ করলেন যে মা ভালো থাকিও, কোনো কিছু খাইও। আমার মায়ের প্রতি প্রণাম। তাহলে এই জায়গাতে কোথায় এবার আমি বলে যাই, শোনো শোনো মা বোনেরা, শনিবে সবাই। ওই যেই মা 30 টাকা দিয়েছিল, ঘুরিয়া আসিয়া আবার বলছে, চিন্তা করছো ছওয়াটা 30 টাকা দিয়ে কি খাবে, আর একখান 20 টাকা দাও। আবার ঘুরিয়া আসিয়া ভাইরে আমি বলে যাই, 20টা টাকা আরো দিয়া গেল ভাই। মাকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই। মোট 50 টাকা দিল ভাই, ধন্যবাদ জানাই। 50 টাকা দিল ভাই, ধন্যবাদ জানাই। তাহলে মায়েরা শুনে যাও, হ্যাঁ এই কথাগুলো কোনো সরকার বলে নাই। না, আমি গ্যারান্টি দিয়ে বলবো, প্রত্যেক সরকার কবি গান গাইতে আসে আর বলে স্বামীকে সেবা করো, স্বামীর আগে খাওয়া যাবে না, কি এই কথাগুলোই বলে। কিন্তু নতুন তত্ত্ব জেনে যান, 10টার আগেই মাগো সিঁদুর পড়তে হবে। ওই যে দুপুরবেলা সিঁদুর মাগো কবু না পরিবে, দুপুরবেলা যদি মাগো সিঁদুর পরা হয়, অকারণে জীবনে কলঙ্ক লেগে যায়। কথা বোঝা যায়? তাহলে কত বড় মূল্যবান কথা। দুপুরবেলা সিঁদুর পড়লে কি হবে, অকারণে জীবনে কলঙ্ক ঘটিবে। বিকালবেলা কেউ তোমরা সিঁদুর পরবেন নাই, বিকালবেলা কেউ তোমরা সিঁদুর পরবেন নাই। যেই সময় সূর্য অস্ত যায় ভাই, যেই সময় সূর্য অস্ত যায়, এদিকে সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে, আর ওই সময় যদি সিঁদুর পরেন, তাহলে সূর্যদেব কি করবে, স্বামীর আয়ু মাগো গ্রাস করিবে, দিনে দিনে স্বামীর আয়ু কমিয়া যাবে। এই কাজ করবেন না, এই কাজ করবেন না। আমি নিষেধ দিয়া গেলাম সোনা, এই কাজ করবেন না। নিষেধ দিয়ে গেল সোনা, এই কাজ করবেন না। আস্তে সেই মায়েদের স্বামী বেঁচে আছে, বলেন তো জীবনে আমাদের 3টা জিনিস কাউকে দিতে নেই। কি কি জীবনে 3টা জিনিস কাউকে দিতে নেই, বড় অমঙ্গল হয়ে যায়, সর্বনাশ হয়ে যায়। বলতে পারেন সেই 3টা জিনিস কি? পারেন না কেন? ভাগিনা পারে না? তাই বেটা খুব তো ফুটানি মারো, এইগুলা বুঝাইতে পারো না? শোনো মায়েরা, শুনে যাও, কথা বললে এরকম কথা বলো যে জিনিস, যে তত্ত্ব মায়েরা জানে না, কেউ বলে নাই, কেউ শুনে নাই, তত্ত্ব এইগুলা দেওয়া যাও। ওই পুরোনা ও 2001 সালে যেই গান, যেই কথা, যেই ব্যাখ্যা, যে শাস্ত্র ব্যাখ্যা, ওইগুলাই বলেছে। যেই জায়গায় কবি গান হবে, সেই জায়গায় আমার এই ভাগিনার কবি গান হবে, ওই জায়গায় একটা কথা শোনা পাবেন, কি দিন থাকিতে করো উপায় বেলা নাই ভাই, আর হাবু ডুবু খাইয়া মরবেন হলে অন্ধকার, খোদ মহাজন বসাই আছে হিসাব নিতে, তার হিসাব দিবা না পারিলে যাওয়াই যায় সার। কোন বেলা কথা বলছি ভাই? আস্তে ওই ওই এই পাঁচালি, এই ছড়াটা, এই ছন্দটা দেখিবেন, যেই জায়গাতে কবি গান হবে ওই জায়গাতে বলবে। এইটা বলতে 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 ওর গানের বয়স হয়ে গেল 65 বছর, আর নিজের বয়স হয়েছে কত, 85 বছর। তারপরে এই ছন্দ আর ছাড়ে না।
কথা বোঝা যায়? মায়েরা, নতুন সরকার নতুন কথা শুনে যাও। কি? জীবনের 3টা জিনিস মোরা কবুই করব নাই, জীবনের 3টা কাজ কবুই করব নাই, এ জীবন থেকে 3টা জিনিস কাউকে দিব নাই। সেই 3টা জিনিস কি? সর্বপ্রথম মাগো নিজের সিঁদুর ধন, নিজের সিঁদুর কাউকে পড়তে দেবেন না কখন, নিজের সিঁদুর কাউকে পড়তেও দেবেন না, কারো সিঁদুর আপনিও পরবেন না। কথা বোঝা যায়? আচ্ছা বলেন তো, বলেন তো, আমরা যে আত্মীয় বাড়ি যাই, আমরা যে কুটুম খাইতে যাই, বাপের বাড়ি, বোনের বাড়ি, মাসির বাড়ি যে যাই, বলেন তো সিঁদুরের কৌটাটা নিয়ে যাই কি মায়েরা? আমারে আছে। নেই না, কারণ 3000 5000 টাকা দামের শাড়ি ভাই, সঙ্গে নিয়ে যাবে, সিঁদুর নিবে নাই। কি শাড়ি, দামি দামি শাড়ি বেগত আগে ঢুকাবে, আর ওই 10 টাকা দামের সিঁদুরের কৌটা এইটা নিবে না। কারণ মায়েরও আছে, মাসিরও আছে, বোনেরও আছে ভাই। এই সিঁদুর কেনা সবার কাছে পাওয়া যায়, কিন্তু দামি দামি শাড়ি তো ভাই সবার কাছে নাই, এই জন্য ওই শাড়িটা নিবে ঢুকাই। এটা হচ্ছে আমাদের মায়েদের 1 নাম্বার দোষ। আজকে থেকে জেনে যান, নিজের সিঁদুর কাউকে পরতে দিবেন না, অন্যের সিঁদুরও আপনি পরবেন না। ও মা, ও মঙ্গল ঘটিবে, কি বলি অমঙ্গল ঘটিবে, ওই তোমরা নিজের দোষে মরিবে, অমঙ্গল ঘটিবে। নিজের দোষে মরিবে অমঙ্গল ঘটিবে। কথা বোঝা যায়? তাহলে এটা গেল 1 নাম্বার। দ্বিতীয় কি? নিজের শাখা পলা যদি ঘরে থাকে ধন, তোমরা কাউকে পড়তে দিবেন না কখন নিজের শাখা পলা। এখনকার দিদি ভাইয়েদের শাখার হিসাব নাই। কি সোনা বসা শাখা, মোটা পাটি শাখা, চিকন পাটি শাখা, ব্যবহারিক শাখা, তুলে রাখা শাখা, অনেক শাখা আছে। কি পলা আছে, চুরি আছে। কেউ আসে যদি বলে দিদি আমার শাখা পলাটা এইমাত্র ভেঙে গেল, কোনো এক জায়গায় যাব হঠাৎ, তো তোমার শাখা পলাটা দাও তো, খালি একটু যায়া আসি, খবরদার এই কাজ করবেন না। কথা বোঝা যায় মা? এই কাজ করা যাবে না। এবার দ্বিতীয়ত, যেই মায়েদের বাচ্চা স্বামী বেঁচে আছে, ওই যে গলার মধ্যে একটা মঙ্গলসূত্র পড়তে হবে, মঙ্গলসূত্র গলায় রাখতে চাই, কিন্তু আমরা মঙ্গলসূত্র গলায় রাখি না। এই মঙ্গলসূত্র গলায় রাখার মানে কি? এই মঙ্গলসূত্র যতক্ষণ গলায় থাকবে স্বামী নিরাপদ থাকবে। কথা বোঝা যায় মা? স্বামী নিরাপদ থাকবে। এই দিদি ভাই পড়েছে, আমরা সতবা মায়েদের জন্য মঙ্গলসূত্র আমাদের পড়তে হয়, কিন্তু ভুল করিয়া মঙ্গলসূত্র শোনো দিয়া মন কাউকে পড়তে দিবেন না কখন। কথা বোঝা যায়? কারণ সিঁদুর, ওই যে সিঁদুর শাখা পলা আর মঙ্গলসূত্র ভাই, 3টা জিনিস স্বামীর দেখো প্রতীক হইয়া যায়। এই 3টা জিনিস হচ্ছে স্বামীর প্রতীক। যতদিন স্বামী বেঁচে থাকবে এই 3টা জিনিসের উপর তোমার অধিকার থাকবে। যেদিন আর স্বামী বাঁচে থাকবে না, এই 3টা জিনিসকে তুমি স্পর্শ পর্যন্ত করতে পারিবে না। কথা বোঝা যায় মায়েরা? আমি নিষেধ দিয়ে যাই, আমি নিষেধ দিয়ে যাই। ওই কথা চুপচাপে শুনিলেন সবাই। আমি নিষেধ দিয়ে যাই, শুনিবেন সবাই, নিষেধ দিয়ে যাই। তাহলে চাক দিয়ে এই পর্যন্ত আর দরকার নাই। এই ভাগিনা যদি পারো এইরকম যাবে বুঝাই, তোমার ফাজলামি করো না। কি বলি ফাজলামি করো না, তোমার ফাজলামি শুনবো না রে, ফাজলামি করিও না। আমি শুনবো না রে, ফাজলামি করো না। আস্তে এবার ভাগিনা এই জায়গায় আমায় প্রশ্ন করছে, ভাই কি প্রশ্ন করিয়া গেল শোনো দিয়া মন। ব্রাহ্মণ হত্যা মহাপাপ জানেন এখন, এমন একজন আমি বলে যাই, ব্যক্তি ব্রাহ্মণকে হত্যা করলো শুনিবে সবাই। কথা বোঝা যায়? এ প্রশ্ন করেছে যে ব্রাহ্মণ হত্যা মহাপাপ, কিন্তু যে ব্রাহ্মণকে হত্যা করলো তার নাম কি, আর ব্রাহ্মণটার নামটাই বা কি? কি বলেছে না? কারণটা জানতে চেয়েছিল। কারণটা অনেক একটা ব্যাখ্যা, কিন্তু আমি কিঞ্চিত মাত্র কথাই আমি বলে দিচ্ছি, কারণ টাইম বেশি নেওয়া যাবে না। আস্তে, কারণটা ছিল একটা ধেনু, অর্থাৎ একটা গাভী, যে গাভীর নাম ছিল কামধেনু। এই কামধেনুর কারণে ওদের দুজনের মধ্যে বিবাদ লেগেছিল। সেটাকে ব্রাহ্মণ এবং ক্ষত্রি, ব্রাহ্মণ এবং ক্ষত্রি। ব্রাহ্মণ কে ছিল?
ব্রাহ্মণ ছিলেন যমদগ্নি, আর ব্যক্তি যিনি ব্রাহ্মণকে হত্যা করেছিলেন তিনার নাম ছিল কাণ্ড বীর্যাজন রাজা। কথা বোঝা যায়? ব্রাহ্মণটা ছিল যমদগ্নি, আর যিনি মেরেছিল তার নাম ছিল কাণ্ড বীর্যাজন রাজা। একটা কামধেনু নিয়ে দুজনের মধ্যে বিবাদ ঘটেছিল। কথা বোঝা যায়? আমার ক্লিয়ার কথা, কি বলে ক্লিয়ার কথা, আগো সঙ্গত সকল, কেন? তাহলে যাক থাকে পর্যন্ত আর দরকার নাই। আবেজ বেজ আচ্ছা যাক থাকে পর্যন্ত আর দরকার নাই। আবেজ বেজ আমি পরিষ্কার কথাই এবার দিলাম মজা নাই। আবেজ বেজ আমি পরিষ্কার কথাই এবার দিলাম মজা নাই। আবেজ বেজ এবার শোনো শোনো ভাগিনা শোনো দিয়া মন, আবেজ বেজ এবার শোনো শোনো ভাগিনা শোনো দিয়া মন। আবেজ বেজ আমি এই জায়গাতে একটা কথা করব জিজ্ঞাসা, আবেজ বেজ আমি এই জায়গাতে একটা কথা করব জিজ্ঞাসা। আবেজ বেজ আস্তে তুমি বলবে, তুমি তো দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ, কি তাই না? উনি হচ্ছে দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ, আর কলিতে এই কৃষ্ণ কে হলেন? গৌরাঙ্গ মহাপ্রভু। বাবা প্রশ্নটা বুঝবেন, গৌরাঙ্গ মহাপ্রভু চার যুগে ভগবান, চার যুগে ভগবান, সত্যিই নারায়ণ, ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। কিন্তু দেখা যায় অন্যান্য যুগে ভগবান পিতৃ পরিচয়ে পরিচিত, পিতৃ পরিচয়ে পরিচিত। যেমন ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র পিতার পরিচয়ে পরিচিত। শ্রীরাম কার পুত্র? দশরথ পুত্র, সবাই জানি। সেখানে কিন্তু মায়ের নামে পরিচিত নয়, বলি না যে কৌশল্যার পুত্র, কৌশল্যার পুত্র মায়ের পরিচয়ে পরিচিত নয়। ঠিক আমাদের বেলাও লক্ষ্য করুন, আমরা যে সন্তানরা, আমরা মায়ের পরিচয়ে পরিচিত নয়। কেউ যদি বলে বাবা তুমি কার সন্তান, মায়ের নাম বলি, কার নাম বলি? বাবার নাম, আমরা বাবার নামে পরিচিত। কি তেমনি ঠিক ভগবান ত্রেতা যুগে ভগবান শ্রীরাম, অনেক মূল্যবান প্রশ্ন বাবা, অনেক মূল্যবান প্রশ্ন। যদি জানা থাকে ভাগিনা সঠিক অ্যান্সার আমি চাই, আর যদি না জানা থাকে তাহলে ভাউতা বাজার দেওয়ার দরকার নেই। কথা বোঝা যায়? হ্যাঁ রাইট। এর আগে যেগুলো প্রশ্ন করেছি সঠিক প্রশ্নের উত্তর দিয়েছে, আমি ধন্যবাদ জানাই। ঠিক আছে, রাধে রাধে। এবার শুনে যান বাবা, তাহলে ত্রেতা যুগে ভগবান শ্রীরাম পিতার পরিচয়ে পরিচিত, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ তিনিও পিতার পরিচয়ে পরিচিত, নন্দসুত পুত্র। কি নন্দপুত্র শ্রীকৃষ্ণ পিতার পরিচয়ে পরিচিত। কিন্তু কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু, তুমি কলিযুগে অবতার হয়ে আসলে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে, কিন্তু এই কলিযুগে তুমি তোমার বাবার পরিচয়ে পরিচিত নও। কেন? এই কলিযুগে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু কলির ভগবান মায়ের নামে পরিচিত। কি বাবা? গৌরাঙ্গ মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু মায়ের নামে পরিচিত। কেউ জানি না, অনেকেই জানি না, অনেকেই জানি না যে গৌরাঙ্গ মহাপ্রভুর পিতার নাম কি। কি জগন্নাথ মিশ্র হচ্ছে পিতার নাম, আর মায়ের নাম সবাই জানি যে শচী নন্দন গৌরাঙ্গ মহাপ্রভু। হ্যালো শচী মাতা। হ্যালো। তাহলে এই জায়গা প্রশ্ন যে তুমি কলিযুগে মায়ের নামে পরিচিত একটি কেন? বাচ্চা মেয়ে হারিয়ে গেছে, একটি বাচ্চা মেয়ে হারিয়ে গেছে, পিতার নাম রজয়, চালা চাঁদপুর। মেয়েটিকে পাইলে এখানে কমিটির বক্সে পৌঁছায় দেবেন। একটি হারানো বিজ্ঞপ্তি আপনারা সকলে শুনেন, একটি মেয়ে হারিয়ে গেছে। মেয়েটাকে যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই কমিটি বাবাদের সামনে আপনারা নিয়ে যাবেন, আর সেখানে বাচ্চাটাকে জমা দিলে অবশ্যই বাচ্চাটাকেই পাওয়া যাবে, তার বাবা মাকেও পাওয়া যাবে। এটা অনুরোধ থাকলো, ছোট ছোট বাচ্চাকে যদি কোথাও দেখতে পান, ছোট বাচ্চাকে অবশ্যই আপনারা পরিচয় নিয়ে বাচ্চাটাকে সঙ্গে নেবেন, এটা অনুরোধ। রাধে রাধে বাবা, কথা বোঝা গেছে? তাহলে কলিযুগে ভগবান মায়ের নামে পরিচিত কেন হলেন, কারণটা কি পরিষ্কার ভাবে আমার ভাগিনা যেন বলে দেয়। ঠিক। আমি এ পর্যন্ত রাখি একটা আবেজ বেজ আমি এ পর্যন্ত